বন্ধুরা, পনিরের একটু অন্যরকম রেসিপি চাইছো? তাহলে চলো বন্ধুরা, আজকে তোমাদের আমি পনিরের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, যারা যারা পনির খেতে খুব ভালোবাসো তাদের তো এই রেসিপিটা অসাধারণ লাগবেই, কিন্তু যারা যারা পনির খেতে ভালোবাসো না তাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে একটা ছোট বাটিতে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, পরিমাণ মতো লবণ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, চেষ্টা করবে একটু ব্যাটারটা যেন ঠিক হয়। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে কিউব করে রাখা পনিরগুলো আমি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এখানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তোমরা কিন্তু ব্যাটারটা একটু ঘন করে গুলো। তেলের মধ্যে পনিরগুলো দেওয়ার পর একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে অন্য পিঠ উল্টে দিচ্ছি। দেওয়ার পর একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি পনিরগুলোকে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই কিছু কুচি করা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে টুকরো করে রাখা পেঁয়াজ আর অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ ভিনিগার আর গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে ওর মধ্যে একটা সসের মিক্সচার দিয়ে দিচ্ছি। এই সসের মিক্সচারের মধ্যে আমি 4 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস দিয়েছি। তারপরে অল্প পরিমাণ একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে ভাজা যেই পনিরগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু গুড় ব্যবহার করছি। দিয়ে নেড়ে চেড়ে আমাদের রেডি চিলি পনির। বন্ধুরা, এই রেসিপিটা যারা পনির খেতে ভালোবাসো না তাদেরও কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না। বন্ধুরা, এই রেসিপিটা পরোটা, নান, ফ্রাইড রাইস এগুলো সবার সাথে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।